এনসিপি জামাত ইসলামের কাছ থেকে 100 কোটি টাকা নিয়েছে। এইটা কি সংস্কার? এইটা কি পরিবর্তন? আপনি কোন কোন যোগ্যতা সম্পন্ন লোক হয়েছেন ভাই? আপনি মানুষের যোগ্যতা নিয়ে কথা বলেন। আপনি আপনার একটা যোগ্যতা বলেন। আপনি বলেন সোশ্যাল মিডিয়া মিথ্যাচার ছাড়া এবং বিএনপির সিনিয়র নেতাদের গেটু পুত্রের ভূমিকা পালন করা ছাড়া আপনার কি যোগ্যতা আছে এটা বলেন। এবং গণ অধিকার ভাঙছেন, আপনি হচ্ছে সেক্রেটারি হওয়ার জন্য রাজাকে বের করে দিচ্ছেন এবং ওইটাও ডিজিএফ এর সাথে টাকা খাই আপনি কাজ করছেন। এবং আপনার জীবনে কোন যোগ্যতা বলেন, অর্জন বলেন, কোন একটা যোগ্যতা বলেন বা কোন একটা অর্জন বলেন, আপনি বলেন। 18 সালে আপনি শেখ হাসিনার মা বলছেন, যেখানে আমরা তখন আন্দোলন করে রাস্তায়। লন্ডন মিটিং এর পর কার্যত বিএনপির মহাসচিবের ভূমিকা পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নির্বাচন না দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেছে, যার প্রমাণ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম মুরাদ বলেছেন ডক্টর ইউনূস লন্ডন মিটিং এ তারেক রহমানের কাছে জুলাই আন্দোলনের শিরোপা তুলে দিতে বাধ্য হয়েছে। তো বাধ্য যে হয় ওই লন্ডন মিটিং এর পরে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ কে দিয়েছিল? আপনারা দেন নাই, আপনারা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশের জনগণ। যদি আমরা নিয়োগ দিতাম, আমরা নাহিদ ইসলামকে তো প্রধানমন্ত্রী বানানোর কথা ছিল। কারণ আপনি পৃথিবীর যে কোনো বিপ্লব পরবর্তীতে, উদ্বোধন পরবর্তীতে যে নির্বাহী ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এবং যে সরকারের পতন দাবি করে, সে তো নিয়ম অনুযায়ী, চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী হয়। আমরা যদি ক্ষমতা লোভী হইতাম তাহলে তো নাহিদ ইসলাম এখানে প্রধানমন্ত্রী হওয়ার কথা। আমরা তো হই নাই। আমরা তো সবাই মিলে একটা জাতীয় সরকার করতে চেয়েছি। আপনারা যে বারবার আমাদের কথা বলেন, আমি তো একদম ধরে দিতে পারবো বিপ্লব পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটা চলছে। আজকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কারা চাঁদাবাজি করছে, 5 আগস্ট পরবর্তী কারা চাঁদাবাজি করছে, জাস্ট চেহারাগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। থানা থেকে চাঁদাবাজদেরকে কিন্তু আপনাদের এমপি হান্নান মাসুদ ছাড়িয়ে আনতে গিয়েছিল, প্রমাণ তো আছে নাকি? রাশেদ খান নিজেও স্বীকার করেছে, সরকার কিন্তু জামাতের আমির বলেছে যে আমাদের 11 দলীয় জোট হচ্ছে দুর্নীতি বিরোধী জোট, অর্থাৎ চাঁদাবাজ বিরোধী জোট। তাহলে রাশেদ খান তো স্বীকার করে নিলেন যে ওনারা আসলে চাঁদাবাজ বিরোধী জোটে। আসন দেয়নি, এটা কি মিথ্যা? আপনি বলেন এটা কি মিথ্যা? আসিফ মাহমুদ রাজনীতি করতে আসছে, সে রাজনৈতিক কর্মী, সে আমাকে বলেন তার ব্যাপারে দল সিদ্ধান্ত নিতে। আমাকে বলেন যে আসিফ মাহমুদকে যে জামাতের আমির তাড়াতাড়ি আসতেন, কেন হয়তো তার ব্যাপারে ঢাকায় বা তার এলাকায় কুমিল্লায় তাকে এক জায়গায় নির্বাচনের প্রস্তুতি নিত। দল যখন দেখলো যে তার যথাযথ প্রস্তুতির অভাব, আসিফ মাহমুদ নিজেও দেখলেন, তার পরবর্তীতে তিনি এবং 11 দলীয় জোট মিলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবার ইলেকশন করবেন না। কিন্তু তিনি তো দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আসিফ মাহমুদকে আপনি যেভাবে লেভেল দিচ্ছেন, তাহলে আমারে বলেন আপনারা যারা মানে এই যে একজন ইলেকশন করলে আজকে সাদিক কায়েমের বিরুদ্ধে আসিফ ইলেকশন করছে, এটা আপনি ফ্রেমিং করছেন। আমাকে বলেন এহসান মাহবুব জুবায়েরকে কেন আরিফ কি চাঁদাবাজ ছিল? আরিফ কি দুর্নীতি ছিল? এহসান মাহবুব জুবায়ের কেন বিএনপি ছেড়ে যাবে তখন সে ফেরত যাবে? আপনারা তো জিনিসটা স্পষ্ট করছেন না। রাজাকার যে সময় আওয়ামী লীগে যুক্ত হয়েছে সেই রাজাকার হয়ে গেছে মুক্তিযোদ্ধা, আর এখন চাঁদাবাজ এনসিপিতে গেলে ফেরস্ত হয়ে যায়। আপনার সময় আপনি কথা বলেছেন, আমি আমার সময় কথা বলতে চাই। আপনি যদি মনে করেন এখানে আপনি আমার বাক্সতে হরণ করবেন, তাহলে আপনি পুরো ফ্লোরে কথা বলেন। আপনি আমার অনুমতি ছাড়া আমার জুমে ঢোকাটা উচিত হয় নাই। আপনি এটা কেন ঢুকলেন? এটা তো আপনি তো আদব নষ্ট করলেন, এটা তো করা উচিত না। আপনি কিন্তু আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এইজন্য আপনাকে ধন্যবাদ। এখন কথা বলার সুযোগ দিই নাই, আমি বলছি না, আপনি বলেন। অনুমতি নেন নাই, যদি অনুমতি নিতেন আমি বিবেচনা করতাম আপনাকে সুযোগ দিব কি দিব না। আপনার কথার সময় আমি একটি মানে শব্দ করি নাই। আপনারা যে বলছেন আমার কথার আপনি উত্তর দিয়েছেন এবং আন্তরিকতা দেখিয়েছেন। আমি যে সময় বলতে গিয়েছি, আপনি যদি আমার সময়ও বলতে চান আমি আপনাকে সুযোগ দেব। না আমি এ ধরনের কোনো চর্চা করি না, একজনের কথার মধ্যে আরেকজন ঢুকি না, আমি কোনো সুতে ঢুকি না। আশা করি পরবর্তীতে সূত্র আপনি আপনার এই ধৈর্যটা বজায় রাখবেন। ধৈর্য মহৎ গুণ। আপনি এখন ক্ষমতা শিখে দিচ্ছেন, আপনাদের শরীরে এত পরিমাণ অধৈর্য যে মানুষের বাড়িতে এখন মত করে মানুষের বিরোধী নেতা কর্মীদেরকে ঠিক আপনি নিজে জানেন আনোয়ার একজন জুলাই যোদ্ধা। শেখ হাসিনাকে আওয়ামী লীগকে আনোয়ার যে বাসায়
প্রতিবাদ করেছে তার শিকিবাকও এখনো বিএনপি কে করে নাই। আর বিএনপি আজকে ফেসিস্ট কায়দায় আনোয়ারকে গ্রেফতার করেছে, আনোয়ার ফ্যামিলির হামলা আনোয়ার তো করেছে। এনসিপির কেউ না, আপনারাই তো বলেছেন। আমি এনসিপি আনোয়ার কয়েকজনের জুলাই সাথে কথা যোদ্ধা, বলেছি, তারা বলছে যে না, জুলাই যোদ্ধা, আনোয়ার আনোয়ার আমাদের জুলাই কেউ না, যোদ্ধা। আনোয়ার এনসিপির কেউ না। আমরা জানি বিএনপির ইতিহাস বরাবরই হচ্ছে বিপ্লবীদেরকে মেরে ফেলার ইতিহাস, বিপ্লবীদেরকে খেয়ে ফেলার ইতিহাস, বিপ্লবীদেরকে ধ্বংস করার ইতিহাস। যেমন মেজর ডালিমকে আপনারা হত্যা করেছেন, খুন করেছেন। এখন সারা বাংলাদেশে ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে এবং আওয়ামী লীগের অনেক ভাড়াটে গুন্ডাদেরকে আপনারা ভাড়া করেছেন এনসিপি নেতাদেরকে এবং বিপ্লবীদেরকে খুন করার জন্য, মারধর করার জন্য, হেনস্থা করার জন্য, ডিম মারার জন্য। আমরা এগুলো বুঝি। বিএনপি বরাবরই কোনো বিপ্লব করতে পারে না, বিপ্লব ধারণ করতে পারে না। বিপ্লব পরবর্তী বিএনপি বিপ্লবের সুবিধাভোগী এবং বিপ্লবীদেরকে 7ই বিএনপি খুন করে। নভেম্বর কি জামাত বিপ্লবীদেরকে করেছিল? বিএনপি দেশত্যাগ করে। 7ই নভেম্বর কি জামাত করেছিল জামাত? এবং এই যে 7 নভেম্বর আপনারা করছেন নারে তাকবীর আল্লাহু আকবার, এটা কি গণ অধিকার পরিষদ দিয়েছে না বিএনপি দিয়েছে? কারা দিয়েছে? এনসিপি দিয়েছে। এটা কি আপনারা করেছেন? এনসিপি দিয়েছে। নারে তাকবীর আল্লাহু আকবার বলে আপনারা বাইর করে নিয়ে আসছেন। বিএনপি বাইর করে নিয়ে আসছে। বিএনপি জন্ম হয়েছে এই দেশে। কারা বিএনপি কে বাইরে? বিএনপি তো এদেশে একটা দল, যে দলটা হচ্ছে জনগণকে বিরোধী দল থাকতে তো উদ্ধার করে না। এত বাজে বিরোধী দল, এত দায়িত্বজ্ঞানহীন বিরোধী দল, তাদেরকে জনগণ উদ্ধার করা লাগে। যেমন জিয়া রহমানকে উদ্ধার করছে দেশে, খালেদা জিয়া 91 সালে উদ্ধার করেছে এবং 91 খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী কেন উদ্ধার বানাইছে। করলো? কেন আপনিও তো ছিলেন, অমক ছিল, তমক ছিল। কেন এদেশে মানুষের 17 নির্ভর করেছে। কারণ জিয়াউর রহমান ৭ জুলাই এদেশের মানুষ বিএনপিকে উদ্ধার করেছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। বিএনপি আজকে যে যে বাংলাদেশের কথা বলছেন, বিএনপিকে এদেশের জনগণ আর উদ্ধার করবে না। কথা বলতে হবে। এই জিয়াউর বিএনপি রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আজকে এই বাংলাদেশ পেতেন না। বুঝছেন কেন জিয়াউর রহমানকে মানুষ উদ্ধার করলো সেটা একটু বলেন। কারণ জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতাকে মানুষকে উপহার দিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। এই আওয়ামী লীগ জিয়াউর রহমানের কারণে পুনর্বাসিত হয়েছে। যে জিয়াউর রহমান ক্ষমতায় উঠছে, মার্শাল ল দিয়ে ক্ষমতা এনজয় করেছে, নিজে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের জনগণ কেন উদ্ধার করলো? কারণ তিনি দেশের জন্য আন্দোলন করেছেন। আপনাদেরকে কেন উদ্ধার করে নাই? গোপালগঞ্জে গিয়েছিলেন, জনগণ কেন উদ্ধার করতে যায়নি? কেন সেনাবাহিনীর এপিসিতে করে আসতে হলো? জনগণ কেন উদ্ধার করলো না? কেন পুলিশের গাড়িতে আসতে হলো? বলেন আমাকে। কেন জনগণ আপনাকে উদ্ধার করে না? জনগণ কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করলো? কেন জনগণের কাজ হচ্ছে আপনাদের বারবার উদ্ধার করা এবং আপনারা জনগণের বারবার আপনাদের উদ্ধার করে, এটাকে আপনারা মনে করেন যে জনগণ আপনার সাথে আছে। তারা কিন্তু শুরুতে বিএনপির সাথে যেতে চেয়েছিল। বিএনপি তাদেরকে বলেছিল যে আমরা 4টি আসনের বেশি দিতে পারছি না, যে কারণে তারা বিএনপির সাথে না গিয়ে তারা এই জামাতের সাথে গেল। অথচ তারা আমাদেরকে বলেছিল যে 71-এর দায় যাদের আছে তাদের সাথে আমরা যাব না। দেখেন, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপনার এবি পার্টি সহ একসময় কিন্তু এনসিপি নেতৃবৃন্দ নির্বাচনের ঠিক আগে আমরা বসেছিলাম। সেখানে আপনার এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কয়েকদিন আগে বললো যে আমি নাকি 18 সালে হাসিনার সাথে নাকি আপোষ করেছি, যে কারণে গণঅভ্যুত্থান হয়নি। অথচ দেখেন সেই সময় আমি রাশেদ খান বলেছিলাম যে এইটা কি তার বাপের রাষ্ট্র? তাহলে হাসিনার সাথে আমি আপোষ করলাম, সেই হাসিনাকে আমি বললাম যে এইটা কি তার বাপের রাষ্ট্র? আর এর প্রেক্ষিতে আমার নামে মামলা হলো শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা, যে মামলায় আমি 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমি শিশিরকে ধন্যবাদ জানাই যে আমার মুক্তির দাবিতে শিশির মাঠে নেমেছিল। নাহিদ ইসলাম নিজেও আমার মুক্তির দাবিতে রাজু ভাস্করদের স্লোগান দিয়েছে, আমার মার সাথে রাজপথে নেমেছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সেই গণঅভ্যুত্থানের পরে বিপ্লবী হয়েছে, গালিগালাজ করে বিপ্লবী হয়েছে। সেই বিপ্লবী বলছে আমরা নাকি হাসিনার সাথে হাত মিলিয়েছিলাম। তাহলে রাজনীতি পরিবর্তন কেমনে হবে? যে তরুণদেরকে কেন্দ্র করে দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, যে তরুণদের আহ্বানে বিএনপি জামাত প্রত্যেকটা রাজনৈতিক দল রাজপথে নেমেছিল, সেই তরুণ নেতারা যে সময় আসলে থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনে, যে তরুণ নেতারা যে সময় আসলে একজন আওয়ামী লীগের এমপির বাসায় গিয়ে চাঁদাবাজি করে, যে তরুণ নেতারা নিজের এলাকায় শুধুমাত্র বরাদ্দ নেয়, যে তরুণ নেতারা জামাত ইসলামের মতন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী দলের সাথে শুধুমাত্র আসনের জন্য জোট করে, এমনকি এই তরুণ নেতারা জামাত ইসলামের কাছে নির্বাচন করার জন্য এনসিপি জামাত ইসলামের কাছ থেকে 100 কোটি টাকা নিয়েছে। এইটা কি সংস্কার? এইটা কি পরিবর্তন? আমার বড় ভাই মানে নব্য বিএনপি শ্রদ্ধেয় রাশেদ ভাই যে বললে যে আপনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি ছিলেন, এরপরে গণ অধিকার পরিষদ করেছেন, এরপরে আপনি এনসিপি তে গিয়েছেন। আপনি তো নব্য কি বলবো, নব্য এনসিপি বলবো নাকি নব্য গণ অধিকার পরিষদ বলবো? আপনি শিবিরের সেক্রেটারি থাকা অবস্থায় গণ অধিকার পরিষদের নেতা হয়েছিলেন। এইটা কি গুপ্ত রাজনীতি না? আমি কি বাংলাদেশের শিবিরের সেক্রেটারি ছিলাম না দক্ষিণ এশিয়া শিবিরের সভাপতি ছিলাম? আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি ছিলেন না? ওই সময় আপনি গণ অধিকার পরিষদের রাজনীতি করেছেন পরিচয় প্রকাশ করে। আজকে আপনি আমাকে নব্য বিএনপি বলেন? আমার সাথে আমার সাথে তর্কে না পেরে আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন, তাই না? আপনি ব্যক্তিগত আক্রমণের জায়গাটা কেন আসবে? যে অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে করেছেন, রাশেদ খান আসিফের বিরুদ্ধে করেছেন, নাহিদের বিরুদ্ধে করেছেন। আপনি কি জনগণটা দখল করেন না শিশির?
জনগণরা হ্যাঁ, দখল করেন নাই বলেন? জনগণের আমি 1% মালিক না, মিথ্যাচার জনগণের প্রকাশিত আমি শ্রম আইন অনুসারে চাকরি করি। আপনি মিথ্যাচার করছেন না, না, আপনি এবং যে পদে আপনি চাকরি একটা করেন, মিথ্যাবাদী। ওই পদে শুনুন, আমি চাকরি শেষ করার করি। যোগ্যতা কি আপনার আপনি আছে কিন্তু শিশির? আপনি বলেন, আপনি আমারে কথা আপনি বলতে বলেন দেন। একজন সাংবাদিক আপনি। আপনি কথা বলতে দেন। আপনি যদি প্রমাণ না করতে পারেন আমি জনগণের কোনো মালিকানায় আছি, কোনো শেয়ার হোল্ডারে আছি, তাহলে আপনি রাশেদ খান একটা আমি আপনি কি বলবো যে পদে আছেন? বলেন শিশির, আপনার আপনি জনগণ বাপ কি মায়ের পদে কিন্তু আছেন আপনি বলেন? যদি সৎ সন্তান হয়ে থাকেন আপনি প্রমাণ করেন। আপনার বাপ মায়ের যদি আপনি সৎ সন্তান হয়ে থাকেন প্রমাণ করেন আমি জনগণের কোনো না, মালিকানা আপনি তো আছি, বাপ মার কোনো শেয়ার সন্তান, আপনি তো আপনার বাপ মার জানার সন্তান না। করবেন। আপনি আপনি আজকে আমরা ব্যক্তিগত আক্রমণ না করি, আমরা ব্যক্তিগত আক্রমণ না করি। সময় দিলাম, আমি আপনাকে যত সুযোগ চান সময় চান দিলাম, আপনি শুধু প্রমাণ করবেন আমি জনগণের 1% মালিকানায় আছি। আমি জনগণের সম্মান মালিকানা না, অনুসারে আমি আপনি এখানে যে চাকরি পদে করি, গিয়েছেন, তার আগেও আমি এই চাকরি পদে তো করতাম। আপনি যেতে আমি পারেন না, এই আমি যোগ্যতা আমি তার আগেও হয়নি। চাকরি করতাম। আমি সাংবাদিকতা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি বাংলাদেশে আজকে 9-10 বছর সাংবাদিকতা করি। আমি পেশাদার সাংবাদিক, এটাই আমার পেশা এবং আমার সবাই চিনে। আপনি যতই চেষ্টা করেন এখানে মিথ্যাচার করতে পারবেন না। এই যুগে এসে কেউ কারো দখলদার বলতে পারে না। বিএনপি হচ্ছে একটা নব্য মানে মুসলিম লীগ এবং এটা মুসলিম লীগের আপডেট ভার্সন। আপনারা কখনো দাবি করতে পারেন না আপনারা মুক্তিযুদ্ধ করছেন। বিএনপি দল হিসেবে মুক্তিযুদ্ধ কোনো তার অবদান নাই। আমি সাংবাদিকতার উপরে অনার্স মাস্টার্স করা, আমি বাংলাদেশে ভালো ভালো মিডিয়া জব করেছি। এখন আপনি আবার বলেন আপনার মতো রাশেদ খান কি আমার যোগ্যতা সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না? সার্টিফিকেট আপনি দেন। আপনি কোন যোগ্যতা সম্পন্ন লোক হয়েছেন ভাই? আপনি মানুষের যোগ্যতা নিয়ে কথা বলেন। আপনি আপনার একটা যোগ্যতা বলেন। আপনি বলেন সোশ্যাল মিডিয়া মিথ্যাচার ছাড়া এবং বিএনপির সিনিয়র নেতাদের গেটু পুত্রের ভূমিকা পালন করা ছাড়া আপনার কি যোগ্যতা আছে এটা বলেন। আপনি তো বিএনপির সিনিয়র নেতাদের গেটু পুত্র এবং আপনি তো হচ্ছে যে কোনো আন্দোলন হতো আপনি আন্দোলন বিক্রি করে দিতেন সরকারি এজেন্সির কাছে এবং আপনার ইতিহাস হচ্ছে এজেন্সির কাছে আন্দোলন বিক্রি করে দেয়া এবং আপনি কোনো সময় এজেন্সির কাছে আন্দোলন বিক্রি করা ছাড়া আপনার কোনো ভালো কোনো সুগুণ নাই এবং গণ অধিকার ভাঙছেন। আপনি হচ্ছে সেক্রেটারি হওয়ার জন্য রাজাকে বের করে দিচ্ছেন এবং ওইটাও ডিজিএফের সাথে টাকা খাই আপনি কাজ করছেন এবং আপনার জীবনে কোন যোগ্যতা বলেন অর্জন বলেন কোন একটা যোগ্যতা বলেন বা কোন একটা অর্জন বলেন আপনি বলেন। 18 সালে আপনি শেখ হাসিনার মা বলছেন, যেখানে আমরা তখন আন্দোলন করে রাস্তায়, আমরা তো শেখ হাসিনার মা বলি নাই। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আমার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে